সর্বভারতীয়ভাবে দায়িত্ব পাওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং সেই ছবি ফার্স্ট অন রিপাবলিক বাংলা আমরা তুলে ধরলাম। সাধারণ সম্পাদক হওয়ার পর প্রথম বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দায়িত্ব নেওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কি বলেন তিনি সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য এবং সেই সাংবাদিক বৈঠক আমরা সবার প্রথম ফার্স্ট অন তুলে ধরার চেষ্টা করেছিলাম সেই ছবি, এবং এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে তিনি বসেছেন। তৃণমূলের সাংগঠনিক পরিবর্তনের পর সাধারণ সম্পাদকের পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন দায়িত্ব পাওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠক, এবং সেই বৈঠকের প্রথম ছবিটা রিপাবলিক বাংলার পর্দায় আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম সেই ছবি। নতুন দায়িত্ব পাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক। কি বলেন তিনি, কোন কোন বিষয় তুলে ধরার চেষ্টা করেন তিনি, সেই দিকেই নজর গোটা রাজ্যের। সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর প্রথম বৈঠক, প্রথম সাংবাদিক বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই তিনি বলতে শুরু করবেন। সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠক। তিনি বলতে শুরু করছেন, কি বলছেন তিনি শোনার চেষ্টা করব। সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সাংগঠনিক রদবদলের পর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই দায়িত্ব নেওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রথম সাংবাদিক বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন দায়িত্ব নেওয়ার পর তিনি বলছেন, কি বলছেন তিনি শোনার চেষ্টা করব। নমস্কার, আমি প্রথমেই সংবাদ মাধ্যমের প্রতিনিধি যারা এই সাংবাদিক বৈঠকে এসে উপস্থিত হয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাই। নিজের জীবন বিপন্ন করে আপনারা যেভাবে এই কোভিড পরিস্থিতির সম্মুখীন হয়ে সম্মুখ সমরে যেভাবে লড়াই করেছেন, এই প্যান্ডেমিকের মধ্যেও দীর্ঘ 2.5 মাস বাংলায় নির্বাচন হয়েছে 8 দফায়। নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনারা গ্রাউন্ডে নেমে যেভাবে কাজ করেছেন আমি সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং আমি আশা করি আপনাদের পরিবার পরিজন সকলে ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। আপনারা দেখেছেন গত 2 দিন আগে তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যে ওয়ার্কিং কমিটির বৈঠক হয়েছিল, সেই বৈঠকে 21 জন ওয়ার্কিং কমিটির মেম্বার সকলেই উপস্থিত ছিলেন, এবং সেখানে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে যা পরবর্তীকালে সাংবাদিক বৈঠক করে পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় এবং সুব্রত মুখোপাধ্যায় সাংবাদিকদের সম্মুখীন হয়ে সেই পরিবর্তনগুলো জানিয়েছে।
তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আমি দীর্ঘ 7 বছর 2014 সালের 16ই অক্টোবর আমি দায়িত্ব নিয়েছিলাম। সেখান থেকে দীর্ঘ 7 বছর বলা যেতে পারে, 6.5 বছরের উপরে আমি সংগঠনের সভাপতি হিসেবে যুব সংগঠনে কাজ করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবমূর্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রাম, আন্দোলন এবং গুরুত্বপূর্ণ বর্ষিয়ান প্রবীণ নেতৃত্ব যারা রয়েছেন সকলের সুপরিকল্পিত মস্তিষ্ক প্রসূত সমষ্টিগত চিন্তাধারাকে বাংলার বিভিন্ন প্রান্তে আমি পৌঁছে দিতে পেরেছি আমার সীমাবদ্ধ ক্ষমতা, এখতিয়ার, সামর্থ্য অনুযায়ী। পরবর্তীকালে গত পরশুদিনের ওয়ার্কিং কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে, দল আমাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে মনোনীত করেছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। দলের যত বর্ষিয়ান নেতৃত্ব রয়েছেন, যারা এই সিদ্ধান্তে নিজেদের সমর্থন জানিয়েছেন ওয়ার্কিং কমিটির মিটিংয়ে, আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং তাদের সুচিন্তিত নির্দেশ আগামী দিন তৃণমূল কংগ্রেসকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন স্তরে সংগঠনের প্রসার ঘটাতে আমাকে সাহায্য করবে। আমি গতকাল ইতিমধ্যেই রাজ্যের সভাপতি সম্মানীয় সুব্রত বক্সী, দলের মহাসচিব মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সৈনিক পার্থ চট্টোপাধ্যায় এবং প্রবীণ বর্ষিয়ান নেতা অভিভাবক সুব্রত মুখোপাধ্যায়, আমি তাদের সাথে দেখা করেছি, তাদের পরামর্শ নিয়েছি, তাদের আশীর্বাদ নিয়েছি পথ শুরু করার আগে। আমি আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করব, আগামীকাল সৌগত রায়ের সাথে দেখা করব এবং তাদের পরামর্শ, তাদের অভিজ্ঞতা তৃণমূল কংগ্রেসকে আগামী দিন ভারতবর্ষের প্রত্যেকটা কোণায় ছড়িয়ে দিতে সাহায্য করবে, বিশ্বাস এবং দৃঢ়তা আমি রাখি। তার সাথে সাথে সায়নী এখানে আছে, সায়নী ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের পদে মনোনীত করেছে এবং ও নিজে জানিয়েছে যে পার্টির একজন হোল টাইমার হিসেবে ফুল টাইম সে পার্টিকে সংগঠনে দেবে, অর্গানাইজেশনের পক্ষে দেবে। গত পরশুদিনের মিটিং হওয়ার পর আপনাদের সকলের কিছু প্রশ্ন ছিল, আপনারা যোগাযোগ করেছিলেন আমার সাথে। আমি বলেছিলাম যে আমাকে একদিন সময় দিন, কাজ শুরু করার আগে কিছু গুরুজনদের পরামর্শ, তাদের আশীর্বাদ এবং তাদের সমর্থনকে পাথেয় এবং পথ চলার প্রেরণা করে তারপর আপনাদের সম্মুখীন আমি হব। আজকে সেই কারণেই সাংবাদিক বৈঠক। আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে স্পেসিফিকভাবে, তাড়াহুড়ো নয়, আমি বলবো আস্তে আস্তে করতে। এখানে ন্যাশনাল মিডিয়াও আছে, আমি দেখতে পাচ্ছি। যদি কেউ কিছু প্রশ্ন থাকে কারোর মনে, একে একে করবেন, একসাথে করবেন না, একে 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 আপনি বসে করুন, বসে করুন। না, সেকেন্ড ম্যান থার্ড ম্যান বলেই পার্টিতে কেউ হয় না, আপনারা এটা ভুল করছেন। তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর যদি সেকেন্ড ম্যান কেউ হয় দলের কর্মীরা। এটা আমি জনসমক্ষে বলেছি একাধিকবার। এগুলো মিডিয়ার একটা অংশ তৈরি করে, কিন্তু সেকেন্ড ম্যান বলা ঠিক নয়। আমরা তো সকলে কর্মী। আমি যুব সভাপতি হিসেবে কাজ করেছি, তার আগে অন্য সংগঠনে কাজ করেছি। দলের কর্মী হিসেবে আমরা কাজ করছি এবং বিরোধী দলনেতার প্রতি আমার এটুকুই অনুরোধ থাকবে যে গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করুন। আপনাদের যে একতরফা কুৎসা এবং প্রচার তৃণমূল কংগ্রেস এবং বাংলার মানুষের বিরুদ্ধে, আমি গত পরশুদিনও দেখলাম যে 40 লক্ষ বাঙালি বাইরে থাকে, পরিণতি ভয়ঙ্কর হতে পারে, এইসব আবার স্টেটমেন্ট দিয়েছে। মানে দিল্লির তল্পিবাহকতা করতে গিয়ে, বশ্যতা স্বীকার করে চাটুকারিতা করতে গিয়ে এরা এতটা নিচে নেমেছে যে বলছে বাংলার মানুষকে শুধরে যান, নইলে 40 লক্ষ বাঙালি বাইরে থাকছে, সেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে, আমরা দেখে নেব। এই ধরনের
কথা মানুষ পছন্দ করে না। আজকে সমগ্র বাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছে। আমি তাকে অনুরোধ করব, আপনি গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করুন এবং বিরোধী দলনেতা হিসেবে বিরোধী দলনেতার যে কাজ আপনি সেটা করুন, উৎসাহ না করে। একে এক দীপঙ্করদা করুক, আরে আপনি বসে করুন। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ। এই প্রশ্ন আর কারোর মনে আছে? কেউ করতে চান এই ধরনের প্রশ্ন? হ্যাঁ, এই ধরনের একটা বড় দায়িত্ব পেয়েছিল, বারবার থেকে ব্যর্থ হতে দেখা গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দায়িত্ব পাচ্ছেন তখন সফল হচ্ছেন। আপনি কি মনে করেন যে রাহুল গান্ধী এবং আপনার যে তুলনা চলছে এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনার আপনি কি, আমরা এই নির্বাচনের আগে দেখেছি অন্য স্টেটের প্রচুর নেতা তেজস্বী যাদব অনেকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সাপোর্ট করেছেন। আপনি তাদের সঙ্গে কি নতুন পথটাতে এই নির্বাচনের আগে আমরা দেখেছি অন্য স্টেটের প্রচুর নেতা যেমন তেজস্বী যাদব এবং আরও অনেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেছেন। আপনি তো এখন সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এই সব নেতাদের সঙ্গে আপনি মিটিং কবে শুরু করবেন? না, আমি তো দায়িত্ব পেয়েছি সবে 48 ঘন্টাও হয়নি, পরশুদিন দায়িত্ব পেয়েছি। আপনারা যে প্রশ্নগুলো করলেন আমি আগে বলে দিই যে এই লড়াই নিশ্চিতভাবে তৃণমূল বনাম বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নরেন্দ্র মোদী তো ছিলই, তার সাথে বাংলার মানুষের সাথে একনায়কতন্ত্র এবং যেভাবে ভারতবর্ষের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে শেষ করে দেওয়া হচ্ছে, বাংলার মানুষের লড়াই ছিল এই লড়াই। তৃণমূল বনাম বিজেপি বলা ঠিক নয় এবং বাংলার মানুষ তার জবাব দিয়েছে। আমি ধন্যবাদ জানাই বাংলার মানুষকে। শুধুমাত্র বাংলায় তো সীমিত ছিল না এই লড়াই, সারা ভারতবর্ষের মানুষ, সে তামিলনাড়ু হোক, কর্ণাটকা হোক, অন্ধ্রপ্রদেশ হোক, নর্থ ইস্টে ওদিকে আসাম হোক, দিল্লি হোক, উত্তরপ্রদেশ হোক, মধ্যপ্রদেশ হোক, ঝাড়খণ্ড হোক, রাজস্থান হোক, বিভিন্ন রাজ্যের মানুষ মুখিয়েছিল যে কি হতে চলেছে এবং যেভাবে বাংলার মানুষ জবাব দিয়েছে, যেভাবে বাংলার মানুষ রায় দিয়েছে, সারা দেশের মধ্যে এখন একটা হোপ, আমি বলবো একটা আশা তৈরি হয়েছে যে যেভাবে এজেন্সিকে কাজে লাগিয়ে গায়ের জোরে মাসেল পাওয়ার, মাফিয়া পাওয়ার, মানি পাওয়ার, এজেন্সি পাওয়ার সব মিলিয়ে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে পলিটিসাইজ করে ইডি, সিবিআই, এসএফআইও, ইনকাম ট্যাক্স, কোনো এজেন্সি বাদ নেই। এমনকি এই নির্বাচনে দুর্ভাগ্যজনকভাবে আমরা নির্বাচন কমিশনের ভূমিকাও নিরপেক্ষ পাইনি। ইসিকেও পলিটিসাইজ করা হয়েছে, যেখানে তামিলনাড়ুর মতো রাজ্যে 3টে দফায় ভোট হয়েছে, একটা দফায় ভোট হয়েছে, যেখানে আসামে 3টে দফায় ভোট হয়েছে, সেখানে বাংলায় ভোট হয়েছে 8 দফায়, একটা রাজনৈতিক দলকে সুবিধা করে দেবে বলে। এবং তার ফলস্বরূপ আমরা কি দেখলাম? কোভিডের সেকেন্ড স্পাইক। আজকে আপনাদের সংবাদ মাধ্যমের কত প্রতিনিধি কভার করতে গিয়ে, গ্রাউন্ডে কাজ করতে গিয়ে কোভিডে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। আর আপনারা যারা বাড়িতে যাচ্ছেন, বয়স্ক বাবা মা, আপনারা নিজেরা এক্সপোজ, মানে তো বাড়ির সবাই এক্সপোজড। এরকম তো না যে আমি হট করে বুঝতে না পারে আইসোলেশনে চলে গেলাম, আপনার কাছে উপসর্গ আসবে তারপর আপনি আইসোলেশনে যাবেন। ইনঅ্যাডভার্টেন্টলি আপনারা আপনাদের বাড়ির
বয়স্ক যারা আছে তাদেরকে এফেক্ট করেছে, এর দায় কে নেবে? এর দায় তো ইলেকশন কমিশন, ভারতীয় জনতা পার্টি, কেন্দ্রের সরকারের। এটা অস্বীকার করার জায়গা নেই। এই সমস্ত প্রতিকূলতা পার করে 292টা আসনে নির্বাচন হয়েছে এবং সেখানে 213টি আসনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে বাংলার মানুষ প্রমাণ করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প বাংলায় নেই। এবং যেভাবে আমরা মানুষের সমর্থন পেয়েছি, ফল ঘোষণা হওয়ার পর দিন থেকে মানুষের বিভিন্ন জায়গা থেকে, আমি আপনাদের বলবো 1 লক্ষ ইমেল এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মেল বক্সে এসে পৌঁছেছে। 1 লক্ষ ইমেল আমরা সব পড়ে উঠে শেষ করতে পারিনি। এমন কোনো রাজ্য নেই যেখান থেকে মানুষ কংগ্রাচুলেট করেনি বা মানুষ ধন্যবাদ জানায়নি। বড় রাজ্য হোক, ছোট রাজ্য হোক, দক্ষিণ ভারতের রাজ্য হোক, উত্তর ভারতের রাজ্য হোক, উত্তর পূর্ব ভারতের রাজ্য হোক, প্রত্যেকটা রাজ্য থেকে যেভাবে মানুষ তাদের সমর্থন, তাদের ধন্যবাদ জানিয়েছে, আমি সকলের কাছে কৃতজ্ঞ। এবং বিশেষ করে বাংলার মানুষের কাছে মহামতি গোখলে যেটা বলতো, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, সেটা আজ অক্ষরে অক্ষরে বাস্তবায়িত এবং প্রমাণিত। সমগ্র ভারতবর্ষকে আজকে বাংলা পথ দেখিয়েছে, বাংলা দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলা বহিরাগতদের বশ্যতার কাছে আত্মসমর্পণ করেনি, মাথা নত করেনি। এই বাংলার মাটি যে দুর্জয় ঘাঁটি, বাংলার মানুষ প্রমাণ করেছে। আমি সকলকে ধন্যবাদ জানাই সে কারণে। एक सेकेंड वो कर ले पहले। आप माइक यूज कर लीजिए। यूपीए का चेयरपर्सन भी हो सकता है कि बदला जाए, और काफी जो सुनने में आ रहा है कि बहुत सारे जो गैर कांग्रेसी लीडर्स हैं वो चाह रहे हैं ममता बनर्जी यूपीए चेयरपर्सन हो, ताकि 2024 में जो लड़ाई होने जा रही है, क्योंकि बहुत बड़ी फोर्स के रूप में ममता बनर्जी अभी जी, तो ऐसे में आपकी क्या राय है, प्रतिक्रिया है? বলছি যে 2021-এর যে বিধানসভা নির্বাচন, তাতে আপনাদের মূল স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকেই চাই। আমরা দেখছি যে বিপুল সাফল্যের পরে বিভিন্ন জায়গা থেকে আওয়াজ উঠেছে যে ইন্ডিয়া গেটস দিদি, ইন্ডিয়া ওয়ান্টস দিদি, इंडिया वंस বেঙ্গল না এবং ইন্ডিয়া ওয়ান্টস দিদি, এই স্লোগানও বিভিন্ন জায়গায় হচ্ছে। তাহলে আপনারা কি এই বার্তাটাকে সামনে নিয়ে যাবেন? আরেকটা বিষয় হচ্ছে যে বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে সেইগুলোকে বিজেপির বিরুদ্ধে একজোট করার ক্ষেত্রে তৃণমূল কি ধরনের ভূমিকা পালন করবে? मनोज्ञा एक छोटा सा सवाल जिसके 2 भाग हैं। पहला ये कि 3 बड़ी चुनौतियां क्या होंगी आपकी इस नई पारी की शुरुआत में? युवा नेता के बाद अब इस एलिवेशन को क्या आप पूरे देश भर में जाकर कैंपेन करेंगे? जी, पहले तो ये है कि अभी जो मुझे रिस्पॉन्सिबिलिटी मिला है 2 दिन पहले मिला है। अभी तो बात करने के लिए मिला है, पर मैं आपको इतना एश्योरेंस ज़रूर दिलाता हूँ, यहाँ पे नेशनल मीडिया भी है, मैं हिंदी में भी बोल देता हूँ, इंग्लिश में भी बोल देता हूँ, सबका सुविधा के लिए, कि इट्स नॉट इवन 48 आवर्स आई हैव टेकन चार्ज। विद इन द नेक्स्ट 2-3 वीक्स और मैक्सिमम 1 month we will come out with a concrete plan what Trinamool wants to do and which are the state we want to start our unit in and what is our expansion plan. But make no mistake, let me put this on record, when we come out with a plan, this attempt of Trinamool going national is going to be very different from what Trinamool has attempted in the past. अगर हम कोई स्टेट में जाएंगे, चाहे वो कोई भी स्टेट हो, छोटी सी छोटी स्टेट हो, बड़े से बड़ा स्टेट हो, उस स्टेट में हम खाली चुनाव लड़ने के लिए नहीं जाएंगे। हम खाली 1 विधायक 2 विधायक जीतने के लिए नहीं जाएंगे।
वोट शेयर बढ़ाने के लिए नहीं जाएंगे, अगर जाएंगे वो स्टेट जीतने के लिए जाएंगे। That's why I'm saying again, make no mistake, wherever we will go and start our unit, we will start to win the state. We want to be a platform of choice to the people of that particular state. We don't want to exist in the form of opposition, in the form of 3 or 4 or 5 MLAs. Whichever state we plan to start our unit in, it can be a big state, it can be a state in southern India, it can be a state in northern India, it can be a state in the northeast. Whichever state we start our unit in, our organization in, we will take BJP head on and we will start our unit to win the state. Let me put this simply, this across to all of you. Mr. Banerjee, भाई एक जन करके बोलिए, कुछ सुनाई नहीं देता, एक जन पूछिए, आपको मौका मिलेगा, मैं कहीं नहीं जा रहा हूँ, अब 5 मिनट वेट कर लो, मिलेगा आपको, आप पूछना इसके बाद। Mr. Banerjee, for the past 48 hours, yes, yeah, you just said it's been only 48 hours. For the past 48 hours, one thing that is shadowing you is BJP's allegation of dynasty politics in Trinamool Congress. In the past also, it has been volleyed towards Mamata Banerjee. Now again, with your elevation, they are questioning what is the difference between Congress and Trinamool Congress. This too is an outcome of dynasty politics. Your first thoughts? No, but I fail to understand. On one hand, BJP is saying Trinamool is a party which doesn't exist outside West Bengal. And on the other hand, they are rattled with my appointment. So what does that mean? आप एक तरफ कह रहे हो कि भाई तृणमूल का तो बंगाल के बाहर कुछ है ही नहीं, उसके बाद you're in rattle, you're perplexed because Abhishek Banerjee has been made the General Secretary of the All India Trinamool Congress. और मैं तो कहीं बार बोला हूं, फिर दोबारा दोहरा रहा हूं, whoever is tweeting, I can take his name. I will request Mr. Malviya to take the cab or drive and go to the houses of his bosses in Lutyens, Delhi. Make a bill that every family will have one representative and nobody else will be allowed from that particular family to enter politics or any public office for that matter. What is stopping them from executing? They have the numbers. They have the MPs. They are running the central government. Why can't they pass a bill in the floor of the house? कि भाई एक परिवार से एक जन पॉलिटिक्स करेगा, ये आप करो, सबसे पहले इस्तीफा मैं दूंगा। मैं हर जगह पे ये कहता हूं, प्रीच व्हाट यू प्रैक्टिस। आप छोड़ दो, आप डायनेस्टी की बात कर रहे हो, आप तो डायनेस्टी टर्नकोट्स को लेते हो भाई, एंड यू आर टॉकिंग अबाउट डायनेस्टी। एंड व्हाई आर यू सो रैटल्ड विथ माय अपॉइंटमेंट? व्हाई यू सो कंफ्यूज्ड? व्हाई यू सो बिविल्डर्ड एंड परप्लेक्स्ड? जब तृणमूल का कुछ है ही नहीं, आप कह रहे हो बंगाल के बाहर, तो इतना डर का क्या मतलब है? इतना डरे हुए क्यों हो आप लोग? मैं तो पूछना चाहता हूं इन ऑल ह्यूमिलिटी। और जो डायनेस्टी की बात करते हैं, मैं फिर दोहराना चाहता हूं कि आप ये पास करो, सबसे पहले मैं छोड़ूंगा। आई हैव सेड दिस एन नंबर ऑफ टाइम्स। आप जाके अपने जो लोग, किसी का बेटा एमएलए, किसी का बेटा एमपी, किसी का बेटा मिनिस्टर, पहले हटाओ। आप अपना हिपोक्रेसी को खुद एक्सपोज कर रहे हो। अमित मालविया डजंट नीड टू टीच मी व्हाट इज राइट एंड व्हाट इज रॉन्ग, और फॉर दैट मैटर अटैक द पीपल ऑफ बंगाल। ही जस्ट हैव टू टेक अ कैब टू द हाउस ऑफ हिज बॉसेस इन Lutyens, Delhi and convince them to pass a bill and put put a full stop to everything else. It is as simple as that. Why can't he do that? I am requesting him कि भाई आप ये करो। आप जिन लोग को पार्टी तोड़ तोड़ के लेते हो, तुम्हें कितने डायनेस्ट है, पहले उनको हटाओ, फिर आप बात करो। आप डायनेस्टी का बात कर रहे हो, मैं पॉलिटिक्स का बात कर रहा हूं। उसके साथ मैं ये भी कह रहा हूं कि अगर कोई पार्टी से, कोई फैमिली से, कोई परिवार से, कोई भी मेंबर पॉलिटिकल पार्टी में एसोसिएटेड है, उस पार्टी से या उस फैमिली से कोई भी सेकंड मेंबर पॉलिटिक्स में नहीं होना चाहिए, और फॉर दैट मैटर पब्लिक ऑफिस का कोई भी पोस्ट होल्ड नहीं करना चाहिए। यू हैव द होम मिनिस्टर एंड द जॉइंट एंड द ऑनरेरी सेक्रेटरी ऑफ बीसीसीआई फ्रॉम द सेम फैमिली। कैन अमित मालविया shoot the question to the home minister? Will he have the guts? I request him, I ask all of you,
मैं तो भाई ऑन रिकॉर्ड कह रहा हूं कि आई डोंट वांट टू बी इन एनी पब्लिक ऑफिस, एज इन आई एम एन इलेक्टेड रिप्रेजेंटेटिव बाय द पीपल, आई एम एन एमपी। कोई कहता है कि भाई आप मंत्री कब बनोगे, आप स्टेट गवर्नमेंट में कब आओगे। आई हैव सेड दिस ऑन रिकॉर्ड, आई डोंट वांट टू बी इन द स्टेट गवर्नमेंट और फॉर दैट मैटर एनी ministerial berth for the next 20 years. Let me put this on record again. Can Jay Shah come out in open and say that I don't want to be the BCCI president for the next 20 years? I challenge him. In all grace and humility, you have a dynast who is saying, I don't want to be any minister for the next 20 years. I want to focus on the organization. And Trinamool is the only party which is attempting to implement one person, one post policy. Tell me which other political party in the country has attempted to do this? कोई नहीं किया है। हम सही दिशा में जाने का कोशिश तो कर रहे हैं, उसमें भी आप डायनेस्टी, आपका पूरा कैंपेन था डायनेस्टी के ऊपर, जवाब मिल गया। मैं एक लाइन में खाली उनका जवाब दूंगा, इतना तो आपको एक्सप्लेनेशन दिया, सबका सवाल का जवाब दिया। माई आंसर टू देम इज समटाइम्स डायनेस्टी इज बेटर देन बीइंग नास्टी।